সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং আর আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। গরম গরম ভাত ফুটছে, তো সেটা দেখেই কিন্তু আজকের ব্লগটা শুরু করলাম। তো আজকে একদম স্পেশাল আর কি বলবো, ঝটপটা রান্না। তো এই যে দেখো ভাত হচ্ছে, আর এখানে এই যে আলু কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি, তার সাথে চিকেন হবে। চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি, ঠিক আছে। এমনিতে রবিবার ছাড়া চিকেন হয় না, বাট আজকে খেতে ইচ্ছে করছিল তাই করলাম, ঠিক আছে। তো দেখো মাংস আর ভাত রান্না হবে আজকে। রবিবার দিনকে মহালয়া, তো মহালয়ার দিনকে খুব ছোটবেলা থেকেই মাংস খেয়ে আসা অভ্যাস। তার উপরে মহালয়ার দিন পড়েছে রবিবার, তো রবিবারেই মাংস করব বলে ফাইনাল ছিলাম। আজকে করার কোনো প্ল্যান ছিল না, কিন্তু জানি না কেন ইচ্ছে করছিল সকাল থেকে উঠে যে মাংস দিয়েই ভাত খাই। রান্নাটা সব থেকে বড় কথা, রান্না তাড়াতাড়ি হয়। দেখবে মাংস রান্না করা কোনো ব্যাপারই না। মাছ রান্না করে মাছের ঝোল করতে বা সবজি টবজি রান্না করতে যেটুকু সময় প্রয়োজন হয় বা যেটুকু মানে এফোর্ট দিতে লাগে, মাংস রান্নায় সেটা লাগে না। মাংস খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর ঝামেলা একদম কম। তো সে কারণে কি মনে হলো করেই ফেললাম, আজকে বৃহস্পতিবার করেই ফেললাম। রবিবার দিনকে এবার জানি না আজকে খাওয়ার পরে রবিবার দিন ইচ্ছে করবে কি করবে না সেটা নিয়ে এখন আবার ভাবছি। কিন্তু রবিবার দিন মহালয়া পড়েছে, মহালয়ার দিনও খাই, আবার রবিবার পড়লেও খাই। জানি না রবিবারে কি করব, ঠিক আছে। তো চলো মাংস ভাত হবে। তো ভাতটা এখানে দেখো বসিয়ে দিয়েছি, আর এখানে আজকে ওই ইন্ডাকশানে ভাত বসাইনি, ওই হাঁড়িটা বেসিনের মধ্যে রয়েছে, তো স্টিলের হাঁড়িটা। আর দিদি আজকে কাজে আসবে, কিন্তু একটু দেরি করে আসবে, তো তার জন্য অতক্ষণ আমি ওয়েট না করে রান্নাটা করে নেব। তাহলে দিদি একেবারে রান্নার বাসনগুলো পেয়ে যাবে, একবারে বিকেলে দিদিকে ছুটি দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো এই এখন রান্নাটা করে নিই। দেখো আলুগুলো কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলছি, ঠিক আছে। নুন দিয়ে হলুদ দিয়ে ভেজে নিয়েছি। অনেক সময় আলু না ভাজলেও হয়, জানো, ডাইরেক্ট আলুটা ভালো করে ধুয়ে মাংসের সাথে মেখে ডাইরেক্ট ধুয়ে দিলেও হয়ে যায় কড়াইতে। একবার করেছিলাম, কি সুন্দর হয়েছিল। তাও আলু ভাজি, যেটা প্রসেস তো প্রসেস, তাই না। এই টমেটোগুলো মেখে নিলে হয়ে যায়। আমি তাও তেলের ওপর দিই, শুনেছি লাল হবে। এর মধ্যে একটু নুন দেবো, হ্যাঁ, তাহলে পরে টমেটোটা না তাড়াতাড়ি করে মজে যায়, বুঝলে। দেখো টমেটোটা ভালো মতো মজে গেছে নুন দেওয়ার পর। আর এদিকে দেখো ম্যাগি বসিয়ে দিয়েছি। আমার মেয়ে উঠলো ঘুম থেকে, তো ওকে এখন একটু ম্যাগি দেবো, খাবে, তারপরে পড়তে বসবে, ঠিক আছে। এবার মাংসটাকে দিয়ে দেবো। এইটাকে আবার টেনে দিতে হবে খুন্তি দিয়ে, তার জন্য দুটো হাতেই লাগবে। এই যতবার মেয়ের জন্য ম্যাগি করি ওর নাকি ঝোল কম হয়ে যায়, ঝোল কম হয়ে যায়। আজকে দেখো রাগের চোটে কত ঝোল করেছি, এতটা লাগে। তাও বলবে কি কম হয়ে গেছে, আরো ঝোল করনি। চলো মশলাটা দিই। এই ঘরে তাড়াতাড়ি খাবেন, বুঝেছেন ম্যাডাম। ঝোল ঝোল, এই যে ঝোল, খুশি তো? খেয়ে নেন, তারপরে আমি চাদরটা আজকে পাল্টাবো, নোংরা হয়েছে, খুব নোংরা হয়েছে। তাড়াতাড়ি খান, চাদর পাল্টাবো, ড্রেসিং টেবিলটা একটু ভেতরে সব বের করে আজকে গুছাবো,
অনেক কাজ আছে আমার, তাড়াতাড়ি খা না ধুলো যাবে খাবারে। যে এখানে আমার ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি। 1 গ্লাস ছাতু খাবো। চিনি তো ইউজ করি না, চিনি খাই না, চায়েও চিনি খাই না। আজকে কয়েকদিন হয়ে গেল এক টানা লিকার চা খেয়ে যাচ্ছি, চিনি ছাড়া, দুধ ছাড়া। অনেক দিন হয়ে গেল দুধ চা মানে খাচ্ছি না। যাই হোক, চিনিটা তো খাই না চায়ে, কিন্তু এই ছাতু শরবত তো মিষ্টি না হলে খাওয়া যায় না, ওই জন্য এর মধ্যে সুগার ফ্রি পাউডারই দিয়ে বিট লবণ দিয়ে একটু লেবুর রস হলে ভালো, না হলে না হলো। এটা খাবো, এটা আমার সকালের খাওয়া হয়ে যাবে। আর এই যে এদিকে ম্যাডাম করছেন, আরামসে কষো, কষতে কষতেই নরম করে ফেলে দেবো একদম। মহালয়ার দিন খাসির মাংস করবো ভেবেছিলাম, আজকে মাংস খেয়ে মহালয়ার দিন খাসির মাংস ইচ্ছে করবে ভগবান জানে। বন্ধুরা, দিদি কাজ করতে চলে এসেছে বুঝলে। আমি এখন ঘরে যেতে হবে আমাকে, দিদি বাসন মাজবে। আমি এখন জলটা দিয়ে ঢাকা দিয়ে ঘরে চলে যাব। দিদি ঘর ঝাড়, বললাম তুমি আগে ঘরটা ঝাড় দিয়ে নাও, আমি ততক্ষণ একটুখানি রান্নাঘরের কাজটা গুছিয়ে নিই। দিয়ে হাঁড়িটা এখানে রাখলাম, এই জায়গাটা ফাঁকা করলাম, ওইদিকে সব বাসন নামিয়ে দিয়েছি। এবার এটা ঢেকে আমি চলে যাব ঘরে। চাদর টাদরগুলো তুলি, তাহলে আবার একটু নোংরা বেরোবে। দিদি বাসনটা মাজা হয়ে গেলে ঘর মুছবে, একবারে সব পরিষ্কার হয়ে যাবে। চলো পরে আসছি, একটু তাড়াহুড়ো লেগে গেল। তো বন্ধুরা, চলে এসেছি ঘরে। দিদি কিন্তু এখন বাসন মাজতে চলে গেছে, ঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরে বাসন মাজতে চলে গেছে। তো বাসন মেজে জল ভরে ঘর মুছবে, আর ঘর মুছবে। তো তার আগে কিন্তু আমাকে চাদরটা পাল্টে ফেলতে হবে, তার জন্য খুব স্পিডে কাজ করছি। তবে হ্যাঁ, যতটা স্পিডে তোমরা দেখছো আমি ততটা স্পিডে করছি না, এটা তো এডিটের কামাল। যাই হোক, তো বিছানার চাদর পাল্টানোর আগে আমার এই জানলাটা একবার ঝেড়ে নেওয়া অভ্যাস, তো সেটাই করে নিচ্ছি। তো এই জায়গাগুলো একবার ঝেড়ে নিই আমি যখনই বেডশিট চেঞ্জ করি আর কি, তাহলে এই জায়গাগুলো পরিষ্কার থাকে। না হলে যা ধুলো হয় বাবা, মনে হয় কি যেন বাড়ির হাই রোডের পাশে বাড়ি আমার, একটা করে করে গাড়ি যাচ্ছে আর ধুলোয় ধুলো হয়ে যাচ্ছে, এমনভাবে ধুলো হয়। কে বলবে বলো, চারিপাশে আমার বাড়িঘর, মাঝখানে আমি থাকি। যাই হোক, তো চাদরটা তুলে নিলাম, আর এখন এই বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। খুব ধুলো হয় জানো তো, কোথার থেকে আসে কে জানে। চাদর ঝাড়া হয়, তারপরেও চাদর যখন তুলি এই নীল ইয়েটা খুব হয়ে যায়, ধুলো হয়ে যায়। তো এখন চাদর খুঁজছি, কোনটা পাতা যায়, ওই ঘুরিয়ে ফিরিয়ে পাতি, যেটা মনে হয় অনেক দিন পাতা হয়নি সেটা পাতি। তো একবারে সবুজটাও বের করে নিলাম, ওই ঘরে চাদরটাও পাল্টে নেবো সে কারণে। তো চলো দেখো, এই চাদরটা কিন্তু অনেক দিন আগে একবার পেতেছিলাম, তারপরে আবার আজকে পাচ্ছি। ভীষণ সুন্দর দেখতে, সাদার উপরে পিঙ্ক। আর আমার তো ওই পর্দার সাথে ম্যাচিং করে বেডশিট পাততে ভীষণ ভালো লাগে, কিন্তু অত তো করা হয়ে ওঠে না, সব সময় অত সেট থাকে না যে একেবারে যতগুলো যেমন পর্দা তেমন বেডশিট, অত তো হয়ে ওঠে না সংসারে। ওই একটা দুটো ম্যাচিং খেয়ে যায়, তখন বেশ ভালো লাগে, যেমন এই যে আজকে খেয়ে গেছে। তো তারপরে চাদরটা পাল্টে নিয়েছি, আর বিছানার ওপরে যে বালিশ কম্বলগুলো ছিল ওগুলো কিন্তু রোদ্দুরে রেখে এসেছি, তার জন্য এখন আর ওগুলো বিছানায় সাজাইনি। আর এখন এই জায়গাটা একটু ঝেড়ে নিলাম, তারপরে এই জায়গাটা পরিষ্কার করে নিলাম, তারপরে এই ওপরটাও একবারে হাতে ঝেড়ে নিলাম। দিদি চলে আসছে, দিদি ঘর ঝাড় দিয়ে গেছে, কি অবস্থা বলো। যাই হোক, মোছা তো হয়নি, তো তার জন্য ভাবলাম যে চটপট করে কাজটা করে নিই। দিদি বাসন মেজে আসার আগেই আমার এই ঝাড়াঝাড়িগুলো হয়ে গেলে পরে ধুলোটা একবারে মুছে বেরিয়ে যাবে, তাই না। তো চলো, দেখো টিভির ক্যাবিনেটটা ভালো করে ঝেড়ে গুছিয়ে নিলাম, আর বই খাতাগুলো ওইভাবে দেখো কীভাবে রেখেছে মেয়ে। আমি কিন্তু ওরকমভাবে রাখি না, সাজিয়ে পাট করে রাখি, দেখতে কত সুন্দর লাগে। যাই হোক, তো এখন দেখো ড্রেসিং টেবিলের এখানে চলে এসেছি, আর ড্রেসিং টেবিলের এখানে এসে তারপরে ফুলদানিটা একটু ঝেড়ে নিলাম। এই জায়গাটা করে একটু ধুলো পড়ে, নিচটা করে ওপরের তাকটায় অতটা পড়ে না, নিচের দুটো তাকে পড়ে। এই জায়গাটা তো কাঁচ লাগানো ছিল, তোমাদের হয়তো মনে আছে কিনা জানি না। তারপরে সে কাঁচটা ভেঙে গেছিলো, তারপরে আর কাঁচটা আমি লাগাইনি, কারণ আমার মনে হয় যেন কাঁচটা না থাকলে দেখতে বেশি সুন্দর লাগে, আর জিনিস নিতে রাখতেও অনেক সুবিধা হয়। এই জায়গাটা করে কাঁচ ভালো লাগে না, তো তার জন্য আমি আর ওটা লাগাইনি। আর এই আয়নাটা এখানটা ভালো করে ঝেড়ে নিলাম, তারপরে
তারপরে দেখো ওই দুটো টলি রয়েছে ওই জায়গাটা করে, দুটো টলিটা একটা কভার দিয়ে ঢাকা রয়েছে, আর ওপরটা আবার অগোছালো হয়ে গেছে। তো ওই এখন দুটো টলির ওপরের জিনিসগুলোকে একটু নামিয়ে ওই জায়গাটা একটুখানি গুছিয়ে রাখবো, আর এই জায়গাটার ওপরে জামা কাপড়গুলো রয়েছে এগুলো জায়গার জিনিস জায়গায় সরিয়ে রাখবো, তাহলে কিন্তু ওই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। ওইটার উপরে থাকে মেয়ের স্টাডি টেবিল আর আঁকার ব্যাগ, ওই ব্যাগের মধ্যে মেয়ের আঁকার জিনিসপত্রগুলো থাকে। তো দেখো ঝটপট করে কি সুন্দর তাড়াহুড়ো করে সব ধুলো টুলো ঝেড়ে নিলাম, চাদর টাদরও পাল্টানো হয়ে গেল, আর এই দিকের জানলাটা এবার খুলে দেবো একবারে, আর এই জানলাটাও একটুখানি ঝেড়ে নেব। তো আমার ঘরের কাজ হয়ে গেছে কিন্তু, আর দিদি এসে দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে ঘর মুছবে বলে। দেখো দিদি ঘরটর মুছে দিয়ে চলে গেল, আর শুধু এই ঘরের চাদরটাই পাল্টাতে পারলাম। ওই ঘরের চাদরটাও প্রচণ্ড নোংরা হয়েছে জানো তো, কিন্তু ওই ঘরটা পাল্টাতে পারলাম না, কারণ অনেক দিদি এসে ঘর মুছে দিয়ে গেল। তো এখন যদি ছোট ঘরের চাদরটা চেঞ্জ করি ঘরের মেঝেতে প্রচুর ধুলো টুলো পড়বে, কারণ ওই যে চাদর পাল্টালেই তো আমি আবার জানলা টানলা টেবিল ফেবিল ওগুলোও ঝাড়বো, অভ্যাস। তো এখন ওই জন্য ওই ঘরের চাদর পাল্টানো যাবে না, আবার ঘরের মেঝেটা নোংরা হবে। এখন সবে দিদি মুছে গেছে, মেঝে এখনও ভেজা। তো যাই হোক, আমি এখন স্নানটা করে আসি, স্নানটা করে পুজোটা দিয়ে নিই, তারপরে ওই ড্রেসিং টেবিলের ভিতরে যে ড্রয়ারগুলো রয়েছে না, ড্রয়ারের ভিতরে সাজার জিনিসগুলো সব উল্টোপাল্টা হয়ে গেছে, ওই সাজার জিনিসগুলো নিয়ে আজকে দুপুরবেলা বসবো পরিষ্কার করতে, মানে পরিষ্কার করতে না, গোছাতে। ওগুলো তো পরিষ্কারই, গোছাতে। দিদি দেখো সব বাসন কোসনগুলো, এই ধর বাসন বলছি, সব বোতলগুলো ভরে দিয়ে গেছে, আর এই দেখো বাসন সব মেজে এখানে উবুর করে দিয়েছে। এবার এই বাসনগুলো র্যাকে কখন ঢোকাবো জানি না, এখন আমার সময় হবে না বুঝলে, দেরি হয়ে যাচ্ছে তো, চানটা করে পুজোটা দিতে হবে। আর এই যে এখানে মাংস, এখানে ভাত, আর আমি এদিকে সব মুছে নিয়েছি, গ্যাস ট্যাসগুলো সব মোছাই, সব জায়গায় তেল ছিটে এসে লেগেছিলো, এগুলো পরিষ্কার করে নিয়েছি। শুধু এইটা যখন তুলবো এখানটা একটু মুছে নেব, আর ওইটা যখন তুলবো মিডিলটা একটু মুছে নেবো, কারণ এইগুলো আবার পরিষ্কার করা হয়ে গেছে, শুধু মিডিলটা মুছতে হবে। ঠিক আছে, তো এগুলো সব পরে হবে খাওয়া দাওয়ার পর, খাবার নিয়ে যখন ঘরে রাখবো তখন। আর বাসন গোছানোটা আমি জানি না কখন হবে, হতে পারে রাত্রে শোয়ার আগে হতে পারে, তার আগে নাও হতে পারে। চলো, চাদরটা নিয়ে এসেছিলাম, ভাবছিলাম এই ঘরে পাতবো বলে, কিন্তু এখন হবে না। কোথায় রাখি, এখানেই থাক। আর এই শাড়িটা বাতিল করলাম, কালার উঠে গেছে। এ দেখো এগুলো সব বাতিল আমার, এগুলো সব এখানে রেখেছি বাতিলগুলো, পরে না যাই। নিচের দিকে নাইটি ছিল। লজ্জা হবে না বন্ধুরা, ওরে বাবা ছেঁকা ছেঁকা, আরে রোদ্দুর, হাঁচি পড়বে এক্ষুনি এই রোদ্দুরে। ওরে বাবা রোদ্দুর, সাংঘাতিক রোদ্দুর। কালকে আবার রোদ্দুরটা যেন হয়, কারণ আজকে রাতে মেশিন চালাবো, অনেকগুলো জমে গেল। চাদর ফাদর বের করলাম তো, দুদিনের জামা কাপড়ও রয়েছে। বাবা আজকে লাল জবা ফোটেনি, আগের দিনকে বেশি প্রশংসা করে ফেলেছি, বুঝেছি। এরা তো আবার কথা বলে নাই, ওই দেখো লাল জবা ফোটেনি, তার বদলে লক্ষ্মী জবা আর সাদা জবা ফুটেছে। বললাম না গতকালকে, এরা আলোচনা করে নেয় কে কবে ফুটবে কখন ফুটবে, ওই জন্য তো পাশাপাশি রেখেছি, সুবিধা হবে আলোচনা করতে। বাবা পুঁইশাকের পাতাগুলো তো কারণ পেকে পেকে, এই ধর পুঁইশাক বলছি, চাল কুমড়োর ডগাগুলো কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, বুঝেছো? চারটে সাদা জবা ফুটেছে। হয়ে গেল, চলো যাই। দেখো ফুল হয়েছে কিন্তু লেবু হয়নি এখনো। এটা কি ফুল? লেবু গাছে এই ফুল হয়? কমেন্ট করো তো, আমি এত সব তো জানিও না। অপরাজিতা গাছেও আজকে ফুল হয়নি। দেখো যখন হয় 10-12টা 15টা করে করে হয়, যখন হয় না তো হয়। বিশাল রোদ, বিশাল রোদ বাবা। স্নান করে ঠান্ডা শরীরটাকে ছাদে নিয়ে এসে গরম করলাম, আর কিচ্ছু না। এই জন্য আমি চান করার আগে ফুল তোলার কাজটা করিনি বেশিরভাগ দিন, স্নান করে পরে রোদ্দুরে আসতে হয় না।
এ দেখো এগুলো রোদে দিয়েছি, গরম হোক, দুপুরবেলায় ঢুকিয়ে দেবো ঘরে, দিয়ে কভারগুলো লাগাতে হবে। বন্ধুরা এই হচ্ছে ফাইনাল লুক, দেখাতে আসলাম। বাবা আরে বাবা, নিচটা মোছা ছিল, কি জ্বালা। এই যে চিকেন, ঠিক আছে। দরজাটা খোলা, তোমাদের রঙ্গ তামাশা হয়ে গেলে দরজাটা বন্ধ করো। আমরা রঙ্গ তামাশা করছি, এসিটা চলছে তো, আমরা বাবা মেয়ে ভালোবাসছি। দরজাটা বন্ধ করে ভালোবাসো, দেখো এসিটাও ভালো থাকবে। একটা লিটল পরি, ছোট্ট একটা মেয়ে। আসো, ছোট্ট একটা মেয়ে, আমি আর ছোট্ট একটা বউ আমাদের সাথে শোভা, আসো আসো। এক্ষুনি আসছি, আমি টয়লেট করে আসছি। গল্প দেবো তো অল্পে দেবো কেন। এই দেখো বন্ধুরা, এই মাত্র ডেলিভারি হলো। ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম রান্নাঘরের জন্য পাপোশ। কেমন হয়েছে? অ্যাকচুয়ালি পাপোশ না, এগুলোকে ম্যাট বলাটাই ভালো। ম্যাট মানে মাদুর, কিন্তু এখন ম্যাটই বলে। ফ্লিপকার্টে ম্যাট বলেই সার্চ করেছিলাম, তারপরে এগুলো আর কি এসেছিলো, তো ফ্লিপকার্ট থেকে নেওয়া। এখন কিন্তু এগুলো পাতবো না, হ্যাঁ, এগুলো সব দশমীর দিন পাতবো, মেয়ের জন্মদিনের আগে পাতবো, ঠিক আছে? কেমন হয়েছে সবাই জানিও কিন্তু কমেন্ট করে। এই তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে দুপুর 2টো। তো এখন আর কি বলবো তোমাদেরকে, এই যে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এই যে বিছানা টিছানা করলাম, এখন শুয়ে পড়েছি আমি। আর এই যে আসলো অনলাইন থেকে, এটা নিয়ে আসা হলো, সোমনাথ আনলো আর কি, বাইরে মেন গেটের কাছে এসেছিলো লোকটা। আর হয়ে গেল, ওই ড্রেসিং টেবিলের ভেতরে ভেবেছিলাম সারা জিনিসগুলো একটু সাজাবো গোছাবো, সেই এনার্জিটুকু পুরো শরীর থেকে পুরো চলে গেল। এখন আমি পুরো ঝিমিয়ে গেলাম। স্নান টান করে একবার এই গরম ভাত খাওয়া হয়ে গেলেই না, তারপরেই শরীর বিছানা চাই। স্নান করে উঠে গরম ভাত খেয়ে কখনো কাজ করা যায় না। ওই যদি আগে ঝোঁকে ঝোঁকে করে নিতাম, যখন ঘর গুছাচ্ছিলাম তখন করে নিতাম, তাহলে হতো। যাই হোক, আজকে তো তাহলে আর হচ্ছেই না, কারণ এই এখন এডিট করব শুয়ে শুয়ে, কালকের ব্লগটা পোস্ট করব, তারপরে তো বিকেলবেলা রেডি হয়ে যাব দোকানে, লাইভ করব, লাইভ থেকে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে শোয়া, মানে আজকে হচ্ছে না। তো যাই হোক, এর মধ্যে হয়েই যাবে ওই গুছানোটা, কারণ আজকে লাইভ করার পরে এখন আমি 4-5 দিন দোকানে যাব না, তো 4-5 দিন বাড়িতেই আছি, তো সে কারণে হয়ে যাবে আশা করছি। কালকেও তো হবে না, কালকে শুক্রবার না, শুক্রবার না কালকে? হ্যাঁ, আজকে বৃহস্পতিবার, কাল আজকে বৃহস্পতিবার, কালকেও হবে না, কালকে শুক্রবার, কালকে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ রয়েছে। তুইও যাবি? 3 জনাই যাবো বাইকে করে। কালকের ভিডিওতে বলবো সেটা, আজকের ভিডিওতে বলবো না। কালকে নিমন্ত্রণ রয়েছে, সুতরাং কালকেও হবে না ইয়েটা করা। ওর ভেতরে অনেক সময় দিতে হবে, অনেকটা টাইম লাগবে, বুঝে বুঝে গোছাতে হবে। একটু সাজার জিনিসগুলো পুরো অগোছালো হয়ে গেছে, তাহলে কালকে শুধু ওই ছোট ঘরের চাদরটা পাল্টাতে পারবো, কালকে ওইটুকু হবে। দুপুরে রান্না নেই, তার মানে কালকে ভুলেই গেছিলাম, কালকে নেমন্তন্ন, হট করে মনে পড়লো। যাই হোক, তাহলে ওই তো শনি রবিবারের মধ্যে যদি হয় হবে। ধর পরের চিন্তা পরে, অত পরের চিন্তা এত আগে থেকে করা যায় নাকি বলতো? পাগলের মতো চিন্তা করছি, শুক্রবার শনি রবি অত চিন্তা করা যায় না। এখনকার চিন্তাটা এখন করি, এখন আমি শোবো, এডিট করব। টাটা। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য। যখন ভিডিও করবো না, টিভিটা পজ করবি, ভীষণ বিরক্ত লাগে, যতবার ক্যামেরা অন করে তারপর তোকে কথাটা বলতে হয়। তো দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আজকে দেখো কে এসেছে, মাসি। তো মাসির কাছে মেয়ে থাকবে, মাও চলে আসবে এক্ষুনি। মা রেডি হচ্ছিল, তো মাসি আগেই দৌড় দিয়েছে, একসাথে নালে আসতো। আর এ দেখো মা পাঠিয়েছে হচ্ছে পায়েস, তো এটা সুজি নালে পায়েস কিছু একটা হবে। পেয়ারা আমি খাই না, মেয়েকে দিয়ে দিও, মেয়ে খেয়ে নেবে। তো আমি একটুখানি টেস্ট করে তারপরে রেখে দেবো, মেয়ের সন্ধ্যাবেলার টিফিন হয়ে যাবে এটা। ভেঙেই ফেললাম ঢাকনাটা। এত ধরে নাকি যে কতক্ষণে খুলবে,
এই দেখো, এটা সুজি মনে হয়। সুজি। আমার মায়ের একটা খুব বাজে স্বভাব আছে, ভালো ভালো খাবার এইটুকুটুকু করে করে নিয়ে আসবে, এইটুকুটুকু মানে প্রসাদ নিয়ে আসে আমাদের জন্য। আগের দিনকে চাউমিন নিয়ে এসছে, একটা ছোট টিফিন কোটে করে, এইটুকু মেয়ে খাবে না আমি খাবো, মারপিট। আজকেও দেখো সুজি কয়টুকু নিয়ে এসছে, পাঠিয়েছে। দেখো এটা আমারই তো 2-3 বাটি লেগে যাবে, আমি এরও 2-3 বাটি লেগে যাবে। এইটুকু বাটি থেকে আমি 2 চামচ খেয়ে ওর। তোমরা আমার মার ভিডিও থেকে কমেন্ট করবে তো, যে মেয়ের বাড়িতে চাউমিন সুজি এগুলো যখন পাঠাবা একটু বেশি করে পাঠাবা। যে খাবারগুলো মা মেয়ে দুজনেই আমরা ভালোবাসি সেগুলো একটু একটু করে। কয়টুকু দিয়েছে তারা কি এর মধ্যে পুরো, আমি ভেবেছিলাম মনে এই বাটি সাদা বাটিটার ভর্তি বাটি হবে। ও বাবা, ক্যালেস্টারি দেখো, লোকে ভাববে বোধহয় দেখো সাদা টিফিন কোটার করে ভর্তি করে পাঠিয়ে দিয়েছে, কিন্তু না, এই দেখো এর মধ্যে একটা বাটি। দেখেছো তো, সবাই ভাববে বেশি বেশি করে দিয়েছে, না আমি ভিডিওতে বলে দিয়েছি ওইটুকু বাটির মধ্যে দিয়েছি। হেভি হয়েছে, না ভালোই হয়েছে, সেই হয়েছে। 3 চামচ খেয়ে নিলাম, আমারও খেয়ে নিবি। হ্যাঁ, টাটা। যা যা শাড়ি অর্ডার আসবে আজকে অবধি লাস্ট, এগুলোই পুজোর মধ্যে সবাই পেয়ে যাবে। আজকের পরে যদি শাড়ি ফাড়ি অর্ডার আসে সেগুলো আর পুজোর মধ্যে পাবে না, কারণ এই আজকে যাচ্ছি, বেশ কিছুক্ষণ থাকবো লাইভে, এক্ষুনি টাইম অ্যানাউন্স করে দিচ্ছি কমিউনিটি পোস্টে। তারপরে কে রেডি হয়নি দেখতে পাচ্ছ, এখানে ব্যাগ ঝুলছে, আমার চোখে চশমা, পুরো দরজা অব্দি বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ সেটা? এই তো বেরিয়ে গেছি, এই তো রেডি, এই তো বেরিয়ে গেছি। ঘরে তাহলে কি, হেলমেটটা তো তুমি নাও প্রত্যেক দিন। কথার ছন্দটা কেটে দিল ঝগড়া করে, আমি নাকি রেডি হইনি, কি যেন বলতে গেলাম, ধুর ভুলে গেছি। চলো বেরিয়ে যাই। লাইভ করে বাড়িতে আসার পর এতটা মাথা যন্ত্রণা করেছিল, তাই আর তোমাদের সাথে ব্লগ শেষ করা হয়নি। সবাইকে এখানেই বলে দিচ্ছি বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার আগামী দিন নতুন একটা ভিডিওর সাথে, ঠিক আছে? টাটা। এই দেখো বন্ধুরা, আমরা এখন ডুয়ার্সে আছি, দেখেছো? ডুয়ার্সের জঙ্গল